প্রফেশনাল ভাবে বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরির এমন একটা রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব, যে রেসিপিতে পাউন্ড কেক বানালে প্রথমবারই একদম পারফেক্টভাবে পাউন্ড কেক কিন্তু ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন। এই জন্য লাগছে এখানে ময়দা। আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণে ময়দা ব্যবহার করেছি, 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। 2টা নর্মাল টেম্পারেচারের ডিম, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে চিনি। তো ডিম চিনিটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, তবে এরকম একটা বিটার মেশিন থাকলে যে কোনো ধরনের কেক বানাতে কিন্তু অনেক সুবিধা হয়, কেকটাও পারফেক্টভাবে হয়। তো ফোমটা তৈরি হয়ে গিয়েছে। 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে তেল ব্যবহার করেছি, তার সাথে আমি আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল এখানে ব্যবহার করেছি। তো এগুলোকে এখন ভালোভাবে একটু বিট করে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি শুকনো উপকরণ কিন্তু এখানে অ্যাড করব, যেটাকে প্রথমে মিশিয়ে রেখেছিলাম। আগে থেকে উপকরণগুলো মিশিয়ে রাখলে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে কিন্তু সুবিধা হয়, বারবার করে আর দেওয়া লাগে না। তো এখন আমি প্রথমে যে শুকনো উপকরণ মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে চেলে দিয়েছি। এখন খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিব লবণ, খুবই অল্প পরিমাণে। এখন আমি আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে পাউন্ড কেকটা অনেক বেশি সফট হয়। আর আজকে আমি আপনাদেরকে যেই পাউন্ড কেকটা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি ভারী হবে না, একটু হালকা পাউন্ড কেক হবে। এটা দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে। দুধটা হালকা একটু গরম করে তারপরে এই কেকের উপর দিয়ে কিন্তু খেতে বিশেষ করে ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এই কেকের ব্যাটারটা একদম রেডি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব, যেটার মধ্যে আমি সেট করব বা কেকটা তৈরি করব। তার মধ্যে আমি এরকম একটা বেকিং পেপার নিয়েছি। বেকিং পেপারের উপরে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটাকে ভালো করে দেওয়ার পরে আজকে আমি কেকটা ওভেনে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু সেমভাবে গ্যাসের চুলাতেও করতে পারেন। ওভেনে কেকটা বেক করার জন্য প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিয়ে তারপরে 150 ডিগ্রিতে 40 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে নিব। আর চুলায় তৈরি করতে চাইলে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর কেকটা তৈরি করে নিতে হবে। তো আমার প্রায় 40 মিনিট পরে কিন্তু কেকটা একদম রেডি। এই কেকটাকে ঠান্ডা করে তারপর কিন্তু উঠাতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভেঙে যাবে, যেহেতু কেকটা অনেক বেশি সফট। নর্মালি পাউন্ড কেক কিন্তু এরকম সফট হয় না, তবে আমি খুবই সফট করে তৈরি করি, এতে করে ছোট যে কোনো বাচ্চারা কিন্তু খেতে পারে। আর আমার কাছেও বেশ ভালো লাগে। দুধ একটু হালকা গরম করে নিয়ে তারপর কেকের উপরে ছড়িয়ে দিলে এই কেকটা একদম তুলার মতো সফট হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আমি সবসময় এইভাবে কেকটা বাড়িতে তৈরি করে রাখি, 1 সপ্তাহের মতো ভালো থাকে ফ্রিজে রেখে দিলে। আর ফ্রিজে রেখে দিলে তো একটু শক্ত হয়ে যায়, তখন আমি দুধটা গরম করে কেকের উপর দিয়ে দিই, এতে করে কেকটা ইনস্ট্যান্টলি নরম হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় কিন্তু আপনারা এইভাবে পাউন্ড কেকটা তৈরি করতে পারেন। আর এই রেসিপি শিখে রাখলে ছোট করে একটা কেকের বিজনেসও কিন্তু শুরু করে দিতে পারেন। এই কেকটা মাশাআল্লাহ এত বেশি মজার হয়, যেই খায় সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করে। আশা করি আপনাদেরও এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব পারফেক্ট একটা রেসিপি এটা। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।